তো চলো এবার আমি রান্না করব। আর রান্না করার জন্য দেখো 2 পিস মাছ ভেজেছি, এটাই রান্না করবো আজকে। এর সঙ্গে একটু আলু ভেজে নিয়েছি আর একটু পেঁপে ছিল ভেজে নিয়েছি। একটা টমেটো দিয়েছি, মাঝে এরকম সাইজের টমেটো। তো তোমার সঙ্গে দেখাই দাও। তো এরকম সাইজের টমেটো আর এই সাইজেরই পেঁয়াজ এখানটা আছে, ঠিক আছে। আর আদা আর রসুনটা পেস্ট করছি, এই যেরকম হাফ আদা আর এই রকম সাইজের রসুন দেখতে পাচ্ছ, এরকম সাইজের রসুন 4টে নিয়েছি, নিয়ে একসঙ্গে পেস্ট করেছি। তো এবার দেখো আমি এখানটা হলুদটা নিয়ে নিয়েছি এই চামচের, দেখতে পাচ্ছ পুরো নিয়ে নিয়ে হাফ নিয়েছি এতটুকু, ঠিক আছে। এবার এই চামচের আমি 1 চামচ ধনে গুঁড়ো নিচ্ছি, ঠিক আছে। আর এখানটা আছে জিরে গুঁড়ো। অসুবিধা হচ্ছে বন্ধুরা, এক হাতে তো এটা একটু কম হয়ে গেল, যাই আমি আর একটু নেবো। তো চলো মোটামুটি সমান মাপের হয়ে গেল। তো এই হচ্ছে আমার উপকরণ মশলা, এটা দিয়ে আমি পেস্ট করে নিই। পেস্ট করে তারপর তোমাদের কাছে আমি আবার আসছি। তো এই যে কড়াইয়ের মধ্যে এই তেলে রান্না করব, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা চলো, এই যে কড়াই যে তেলটা ছিল সেই তেল দিয়ে আমি রান্নাটা করব। চলো তেলটা গরমে আছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে জিরে ফুটতে শুরু করে দিয়েছে। তেলটা অতিরিক্ত গরম করে দিলে না কী বলতো, তেলের মানে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। ওই তেলটা কিন্তু খাওয়াটাও ঠিক না, পুড়ে গেল তেলটা। তাই জন্য তেলটা হালকা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে জিরেটা দিতে হবে। আর জিরেটাও কিন্তু খুব একটা কড়া করে ভাজা ঠিক না, এতে কিন্তু জিরের যে গুণটা ওটাও নষ্ট হয়ে যায়। তো চলো গ্যাস কমে দিয়ে আমি এখন চলে এলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমানোই আছে। পেঁয়াজটা আমি একটু শিলের মধ্যে বেটে নিয়েছি। যেহেতু অল্প পেঁয়াজ, 2টো মাছের জন্য, বুঝতে পারছো। আর এদিকে ভাত হচ্ছে আমার, ভাত মোটামুটি হয়েও গেছে। তো এবার চলো টমেটোটা দিয়ে দিই। গ্যাসটা কমিয়ে কমিয়ে একটু করবো, তাহলে সুবিধা হবে, পরে আঁচটা বাড়িয়ে দেবো। এরপর এর মধ্যে এই যে বাটিটা দিয়ে দেবো। তো তোমরা চাইলে তেল দিতেই পারো, আমি তেলটা দিলাম না। তো চলো মশলাটা ওইদিকে হয়ে গেছে ভাজা, এবার এটা দিয়ে দিচ্ছি। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, হালকা একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম মিডিয়ামে। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল যে তোমরা লাইক দিয়ে দেখা শুরু করো, ফুল ওয়াচ করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো আমার পাশে থেকে এভাবে আমিও তোমাদের পাশে আছি। তো দেখো আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি দিয়েছি নুন, আর নুনটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। তো মশলাটা যত ভালো কষানো হবে তত তরকারিটা টেস্ট হবে। আর এই দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো। যেহেতু আলুটা ভাজা আছে তো বেশিক্ষণ এটা আর কি আমার ভাজার দরকার নেই, এদিকে মশলাও তো ভাজা হয়ে গেছে, তাই না। তো বন্ধুরা চলো এখন আমি জল দিয়ে দিলাম। আমি এখন এতে একটু গরম জল অ্যাড করলাম, আসলে গরম জলটা করা ছিল বলেই দিলাম, আর না হলে কাঁচা জল দিলেও কোনো অসুবিধা নেই।
তো আমার দুটো মাছের জন্য যে পরিমাণ ঝোল দরকার আমি ততটুকু ঝোল করব। তো দেখো আমি অল্প জলই দিলাম, এবার এটা আমি চাপা দেবো। বন্ধুরা এই দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আমার মাছ। তো মাছটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, একটু ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়, আর মশলা বা ঝোলের এগুলো ঝোলটা একটু ভালো মতো ঢুকে যায়। আবার একটু চাপা দিলাম। তো বন্ধুরা এই দেখো ফাইনালি চলে এলাম আমার তেলাপিয়া মাছের ঝোল নিয়ে পাতলা করে। তো দেখতেই পাচ্ছ। তো আজকের মতো ভিডিও শেষ করছি, সবাই ভালো থেকো।